আল হাদিসের আলো মাদ্রাসা মসজিদ যেখানে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, মূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের সম্মানিত মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, হাজারো আলেমের উস্তাদ, হাজারো লোকের আধ্যাত্মিক রাহবার মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ নাটোরী হাফিজাহুল্লাহ, মুহতামিম দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ঢাকা, শায়েখকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. رواه البخاري. وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ শরীফ জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ভাই যারা পিছনে আছি সামনে আসে আমি আবার এই জমে জমে না বসলে বয়ান করতে পারি না কিছু লোক মসজিদে কিছু লোক চেয়ারে হ্যাঁ এই জন্য জমে বসলে তখন বয়ান সুন্দর করে করা যায় মেজাজের মধ্যে কি থাকে একটা ভারসাম্যতা থাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিআতুল আরাবিয়া আল কওমিয়া আল ইমদাদিয়া মাদ্রাসা কাশিয়াডাঙ্গা তহসিল অফিস সংলগ্ন রাজশাহী বিরাট ইসলামী জলসার মোহতারাম জনাব সভাপতি জনাব ওয়াহিদুন নবী সরকার উনি আজকে আসার কথা ছিল কিন্তু ওনার আজকে একটা পদোন্নতি হয়েছে কি হয়েছে পদোন্নতি হয়েছে জয়েন্ট সেক্রেটারি হিসাবে উনি আজকে সরকারের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের কি উনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব জয়েন্ট সেক্রেটারির পদ পেয়েছেন আজকে আবার প্রথমেই হচ্ছে তার এই বৈঠকটা আজকে প্রথম মানে পদের উন্নতির পরেই আবার কি মিটিং ডাকা হয়েছে এজন্য উনি আসতে পারেন নাই আপনাদের কাছে সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাকে দ্বীনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন আজকে এই মাহফিলে একজন প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন এক ব্যক্তিত্ব আপনারা অনেকে নাম শুনেছেন চাঁদপুরের উজানির পীর সাহেব অর্থাৎ তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তার খানদানেরই সন্তান মুফতি লোকমান মাজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস মুহতামিম দারুল দেওবন্দ থেকে ফারেক বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং ধানমন্ডি এক মসজিদের সম্মানিত খতিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে বলেন আমিন অনেক কষ্ট করে আমাদের দাওয়াতে হযরত এই রাজশাহীতে এসেছেন আল্লাহ তাআলা যেন হযরতের কদম রাজশাহীতে পড়েছে এই উসিলা করে যেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আর আলোচনা করেছেন হযরতুল নাম হযরত মাওলানা আবু হুরায়রা উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া অন্যান্য মুআজ্জাজ উলামা ইকরাম আর এই মাদ্রাসার সারপ্রুস্ত হিসাবে যিনি আছেন আমার উস্তাদ যার হাতে আমার হিফজখানার শুরু যিনি আমাকে পিতার মতো মহব্বত করতেন মহব্বত এখনো করেন যে একজন উস্তাদ তার ছাত্রকে কতটুকু মহব্বত করলে দাওয়াত দেন এটা বুঝতে পারতেছেন না এই জন্য আল্লাহ তাআলা আমার উস্তাদ হাফেজ রেজাউর রহমান আতালাল্লাহু হায়াতাহু ওয়াজাদাল্লাহু ফি ইলমিহি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন সকলে বলেন আমিন আমার প্রিয় ভাইরা আমি আজকে আপনাদের সম্মুখে ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত ইলমে দ্বীনের গুরুত্ব এবং তার ফজিলতের উপর কিছু কথা আলোচনা করে আবার ঢাকার উদ্দেশ্যে বিদায় নিব এজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপর কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার ভাইরা ইলম শব্দের অর্থ হলো জ্ঞান জান না ফার্সিতে বলা হয় দানিস্তান জান না জানা কিন্তু এখন আমাদের সমাজে তো জানা স্কুল কলেজে তো জানা হয় বোঝা হয় ঠিক কিনা সেখানে তো জানা সেখানেও এলেম আছে কিন্তু জ্ঞান এবং এলেম যেটা যে এলেমের কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে সেই জ্ঞান ওইটা কিনা
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলম নামক কিতাব, তার যে অধ্যায় আছে বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইলম, তার মধ্যে বলেছেন, এবং আরো বিভিন্ন জায়গায় ইমাম বুখারী সহ অন্যান্য মুহাদ্দিসিন একরাম বলেছেন, কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইলমের কথা বলা হয়েছে এটা স্কুল কলেজের ইলমের কথা বলা হয়নি। কারণ স্কুল কলেজের ইলম না শিখলে জাহান্নামে যাবে, এ কথা কোথাও বলা নেই, এ কথা কোথাও বলা নেই। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইমাম বুখারী এর উপর দলিল আনছেন, প্রমাণ পেশ করেছেন কোরআন থেকে। ইমাম বুখারী বলেছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা যদি বুঝতাম, আমরা যদি শুনতাম, আমাদের যদি জ্ঞান থাকতো, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। এই জায়গায় ইমাম বুখারী বলেছেন, ইলম দ্বারা লাউ কুন্না নাকিলু আও নাসমাউ, আমরা যদি বুঝতাম, জানতাম, শুনতাম। এই জায়গায় ইমাম বুখারী বলেছেন, এই জায়গায় দ্বীনি ইলমের কথা বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, এই যে আমি যে হাদিস পড়লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন। এখানে ইলম দ্বারা আল ইলমুদ্দীন বোঝানো হয়েছে, এটা দুনিয়াবি কোনো ইলম নয়। সুতরাং যে সমস্ত জ্ঞানীরা, পণ্ডিতরা একথা বলতে যায় স্কুল কলেজেও যেটা শেখানো হয় সেটাও জ্ঞান, সেটাও ইলম, তা নয়। কারণ তাদের কথায় তো কোরআন হাদিস চলে না, ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞানের যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার মর্যাদার কথা আল্লাহ তাআলা বলেছেন, এর দ্বারা হলো আসমানী ইলম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের মর্যাদাকে উন্নীত করবেন, বাড়ায়া দিবেন, যাদেরকে আল্লাহ ঈমানের দৌলত দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন ঈমানদারের দাম পুরা দুনিয়ার যত কাফের বেদিন আছে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন আদনা ঈমানদার, কালিমা গো মুসলমান, শুধুমাত্র কালিমা পড়েছে এমন একজন ঈমানদারের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার দরবারে ওই ঈমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের দাম কত বেশি! এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান হরণের জন্য রাস্তায় নামছে, ঠিক কিনা? তারা তো আর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার সুযোগ তাদের শেষ হয়ে গেছে। এই জন্য মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদের মর্যাদাও আমার আল্লাহ বাড়ায়া দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কত মানুষ রাস্তায় হাঁটে, কত মানুষ কত জায়গায় চলে, কিন্তু যখন আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম, আলেমরা যখন যায় তখন মন্ত্রীরা পর্যন্ত দাঁড়ায়া যায়, উপদেষ্টারা দাঁড়ায়া যায়, ঠিক তেমনি ভাবে এমপিরা দাঁড়ায়া যায়, কমিশনার দাঁড়ায়া যায়, মেম্বার দাঁড়ায়া যায়। কারণ তারা দ্বীনের আলেম, আলেমদের সাথে দুনিয়ার কোনো কিছুর এরকম তুলনা চলে না, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্ব নবী রাহমাতুল আলাম নবী বুখারীর এক riwayতের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে দ্বীনি জ্ঞান শিক্ষা করেছে এবং শিক্ষা দেয়। হ্যাঁ, এ কথা বলা হয় নাই কলেজের মধ্যে যে এরকম ছাত্রকে পড়ায়, ভূগোল পড়ায়, গণিত পড়ায়, রসায়ন পড়ায়,
বলতেছে সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, এ কথা বলা হয় নাই। ইঞ্জিনিয়ার বড় দামি, বড় শ্রেষ্ঠ তোমাদের মধ্যে, এ কথা আল্লাহর নবী বলেন নাই। এমনি ভাবে ব্যারিস্টার হলে তোমাদের বড় দামি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, এই কথা আল্লাহর নবী বলেন নাই। বুখারীর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে দ্বীনের জ্ঞান শিখে এবং আরেকজনকে শিখায়। সুতরাং এই যে আল জামিয়াতুল ইমদাদিয়াল কওমিয়া মাদ্রাসায় মক্তবে একজন শিক্ষক পড়ায়, তার মর্যাদা অনেক বেশি। যে শিক্ষা এবং যারা শিখে দেখতে মনে হয় তারা তেমন এরকম কোনো ভালো ফ্যামিলির সন্তান মনে হয় না, কিন্তু আমার আল্লাহর দরবারে তাদের দাম অনেক বেশি, নবীদের কাছে তাদের মূল্যায়ন অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমাশকের জামে মসজিদের মধ্যে বসে আছেন। দামেস্কের জামে মসজিদের মধ্যে বসে আছেন রাসূলের সাহাবী আবু দারদা। মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে কিতাবুল ইলমের মধ্যে। আবু দারদার কাছে এক ব্যক্তি আসলো, কাসির ইবনে কায়েস থেকে হাদিস বর্ণিত, এসে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, সুদূর মদিনা থেকে একটা হাদিস শিক্ষা করার জন্য আমি সেই মদিনা থেকে সফর করে দামেস্কে এসেছি। একটা হাদিস আমি শুনেছি আপনি নাকি আল্লাহর নবীর তরফ থেকে একটা হাদিস বর্ণনা করেন। সে হাদিস শিক্ষা করার জন্য, জানার জন্য এক মাস সফর করে একটা হাদিস শিক্ষা করার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শিক্ষা করার জন্য 1 মাস সফর করেছি, কিরকম গুরুত্ব তার মধ্যে ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে আসছি শুধু আত্তাহিয়াত শেখার জন্য। কি শেখার জন্য বলেন? তাশাহুদ। নামাজের মধ্যে শেষ বৈঠকে ঠিক তেমনি ভাবে প্রথম বৈঠকে যে তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াত শরীফ পড়তে হয়, এই শেখার জন্য আমি 1 মাস সফর করে আপনার দরবারে আসছি যে আপনি আত্তাহিয়াত আমাকে শিক্ষা দিবেন। হযরত আবু দারদা বলেন, তুমি যে ইলম শিক্ষা করার জন্য সামান্য পথ অতিক্রম করেছো, সামান্য নয়, দীর্ঘ একটা পথ অতিক্রম করে দামেস্কের মতো একটা মসজিদের মধ্যে এত দূরে তুমি আমার কাছে হাদিস শোনার জন্য আসছো। আমি আমার নবীর জবান থেকে শুনেছি, নবী যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, ইলম হাসিল করার জন্য সামান্য পথ অতিক্রম করে, মনে করেন কাশিয়াডাঙ্গা থেকে কোর্টে গেল, কোর্ট থেকে গেল বুলানপুর, বুলানপুর থেকে গেল ইসলামপুর, এরকম ভাবে যত দূর যাক না কেন, অথবা চলে গেল সুদূর ঢাকায়। বলতেছে ইলম শিক্ষা করার জন্য সামান্য পথ অতিক্রম করে। আমার নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবী শুধু তাই বলেন নাই, আল্লাহর নবী ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন, কোন ব্যক্তি শুধু ইলমে দ্বীন হাসিল করার জন্য ইসলামকে জিন্দা করবে, দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম কায়েম করবে, ইসলাম জিন্দা করার জন্য, ইসলামের আলোকে, ইসলামের শানকে, ইসলামের মর্যাদাকে উন্নীত করার জন্য কোন ব্যক্তি যদি ইলম শিক্ষা করে, বস ওই আলেমের মাঝে আর নবীদের মাঝে শুধুমাত্র একটা ব্যবধান। নবী নবুয়তের দরজার কারণে তার মর্যাদা অনেক বেশি, কিন্তু আলেম তার মর্যাদা অনেক, কিন্তু একটা স্তরের ব্যবধান। তাহলে ইলমওয়ালার দাম কত বেশি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যারা পদবি পায়, এমপি হয়, মন্ত্রী হয়, কত কি টাকা পয়সার মালিক হয়, মালদার হয়, তাদের নাম দাম দুনিয়াতে থাকে না, কিন্তু ইলমওয়ালার নাম দুনিয়ার মধ্যে মানুষের হৃদয়ে হৃদয়ে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ ইমাম বুখারীকে এখনো স্মরণ করে, এই জন্য মানুষ ইমাম মুসলিমকে স্মরণ করে, এই জন্য মানুষ ইমাম তিরমিজিকে স্মরণ করে, এই জন্য মানুষ ইমাম আবু হানিফাকে মাথার তাজ বানায় রাখেন,
এই জন্য মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে, এই জন্য মানুষ ইমাম মালিককে মানে, এই জন্য মানুষ এরকম যত ইমাম আছে তাদের অনুসরণ করে। কারণ ইমামরা দুনিয়াতে ইলমের জন্য মেহনত করে গেছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গেছেন, দুনিয়াতে কোনো নাম যশ চান নাই। এই জন্য দুনিয়া থেকে ইন্তেকালের পরেও মানুষ ইমাম বুখারীর জন্য, ইমাম আবু হানিফার জন্য কান্নাকাটি করে, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী একটা হাদিস শোনা করতে গিয়ে ওযু করেছেন, আবার কি করেছেন, নামাজ পড়েছেন, আবার রাসূলের রওজার সামনে গিয়ে মুরাকাবা করেছেন। মুরাকাবা করার পরে রাসূল যদি অনুমতি দিতেন তারপরে হাদিসটা তার বুখারী শরীফে লেখা হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রেখে তারপরে শর্ত সারায়েত, কঠিন শর্ত আরোপ করে, কঠিন শর্তের মাধ্যমে একজন মুহাদ্দিসকে দেখা গেছে যে গরুকে কি করতেছে, ঘাস দিতে যে এরকম দেখায়, কিন্তু ঘাস খাওয়ানো তার উদ্দেশ্য নয়, গরুকে ধোকা দিয়ে পানি খাওয়ানোর উদ্দেশ্য। ওই জায়গা থেকেও ইমাম বুখারী হাদিস গ্রহণ করেন নাই। এই জন্য ইমাম বুখারী ইলমের জন্য যে কষ্ট করেছেন, ইমাম বুখারী দুনিয়াতে যেরকম নাম জাদা ছিলেন, মরে যাওয়ার পরেও ইমাম বুখারীর কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে দ্বীনি ইসলামী জলসা, এই জায়গায় কোনো মানুষকে টাকা দেওয়া হবে না, এই জায়গায় কোনো মানুষকে এরকম কিছুর প্রলোভন দেওয়া হবে না। বরং মানুষ যদি ইলমের মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে এই জায়গায় আসে, আমার আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করবেন, হইতে পারে একটা মাহফিল তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেউ যদি ইলম শিক্ষা করার জন্য সামান্য পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দেন। ইলম হাসিল করা অবস্থায় কোন তালেবে ইলম যদি মারা যায়, আমার নবী বলেছেন ফাহুয়া শাহীদ, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি বলেছেন, मरेंगे हम किताबों पर वर्क होगा कफन अपना, मरेंगे हम किताबों पर वर्क होगा कफन अपना, मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल, शाहद इसमें इल्म दी है तलबा है बुलबुल। মাদ্রাসা হলো নবীর বাগান। বলতেছে এই মাদ্রাসা কোথায় থেকে আসছে আপনারা জানেন? নবীজিও মাদ্রাসা কায়েম করেছিলেন দারুল আরকাম মক্কা শরীফে, আর আসহাবে সুফা মদিনা শরীফে। সুতরাং যারা মাদ্রাসা কায়েম করে বড় সওয়াবের কাজ করে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার জানা মতে এই দুনিয়ার মধ্যে যত আমল আছে, যত নেক আমল আছে, তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো মাদ্রাসা কায়েম করা। কারণ মাদ্রাসা কায়েম করা মানে সদকায়ে জারিয়ার একটা রাস্তা সৃষ্টি করা, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, ওই মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়, তিন ধরনের আমল শুধু চালু থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা যাওয়ার পর সদকায়ে জারিয়া হিসেবে যদি কোনো কাজ করে, বলতে ওই মানুষটা মারা যায়, কিন্তু কবরে বসে বসে তার আমলের সাথে আরো সওয়াব অ্যাড হতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হলো মানুষটা মারা যাওয়ার পর কোনো কিতাব লিখেছে, মরে যাওয়ার আগে কিতাব লিখে গেছে, যে কিতাব পড়ে পড়ে মানুষগুলো দিনদার হয়। ফাজাইল আমল পড়লে মানুষ দিনদার হয়, ঠিক কিনা বলেন? রিয়াজুস সালিহিন পড়ে মানুষ আল্লাহওয়ালা হয়। এমনি ভাবে আল্লাহওয়ালাদের জিন্দেগি পড়ে মানুষ আল্লাহওয়ালা হয়। এরকম ভাবে হাদিস যারা লিখেছেন, ওই হাদিস পড়ে পড়ে মানুষ আল্লাহওয়ালা হয়।
ওই হাদিসের কিতাব যে লিখে মারা গেছে মুআল্লিফ এবং মুসান্নিফ লেখক, কবরের মধ্যে বসে বসে ওই লোকটা, ওই লেখক তার সওয়াব পেতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু নেস্টিক মার্কা লেখক আছে, তাসলিমা নাসরিনের মতো আছে না? দেখেন না, তাসলিমা নাসরিনের বইও 21-এর বইমেলায় চালায় দিতে চায়। এর পক্ষে আবার আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম আবার কি করে, ওয়াকালতি করে। যারা বিরোধিতা করে ওদেরকে আবার কি বানাইছে, মৌলবাদী বানাইছে। কি বানাইছে? মৌলবাদী। তৌহিদ জনতা। পরিষ্কার কথা, মাহফুজ আলম তোমাকে কে চিনত? মাহফুজ আলমদের মনে রাখা উচিত যে তৌহিদি জনতার কারণে উপদেষ্টা হওয়ার তৌফিক পেয়েছো। যদি তৌহিদি জনতা না থাকতো, ছাত্ররা না থাকতো, তালেবের না থাকতো, তোমার মধ্যে শোকরা মাহফুজ আলম তুমি কি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখতে না? ঠিক কিনা বলেন? তোমার মতো এরকম বহু যোগ্যতা সম্পন্ন আছে। বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বই বাংলার জমিনে চলবে তা হতে পারে না। ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের বই চলবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো স্বাধীনতার পরে বিতর্কিত লোকগুলো, নাস্তিকগুলো, তারা কি গায় 21-এর বইমেলায় স্বাধীনতা পুরস্কার পায়, 21-এর পুরস্কার পায়। বাংলাদেশে ভালো ভালো আলেম সাহিত্যিকরা, মাওলানা জাইনুল আবেদিন, মাওলানা আবু তাহের মিসবাহ, এই ধরনের মানুষগুলো আজকে সাহিত্য পুরস্কার পায় না। এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য। ঠিক কিনা বলেন? মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, সে কি পায় না? পুরস্কার পায় না। পুরস্কার পায় ছোকরা বকরা, আর উল্টা পাল্টা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা পুরস্কার পায়। ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কথা, আমাদের কোন ধরনের বিতর্কিত লেখিকার বই বাংলার করে এরকম পুস্তিকারে, বাংলাদেশের কোন শিক্ষা নয়, বাংলাদেশের কোন এরকম মেলার মধ্যে চলতে পারে না। ঠিক কিনা বলে? প্রতিরোধ করতে হবে। কারণ এরা সবসময় ইসলামের বিরুদ্ধে বলে বলে একটা কি তারা জায়গা করে নেওয়ার চেষ্টা করে। আর বিদেশ থেকে ওই এজেন্ট হিসাবে তারা কি পায়? মাহিনা পায়, উৎকোষ পায়। বাংলার জমিনের মানুষ আর ওই ধরনের উৎকোষ, ওই ধরনের বিতর্কিত আর এজেন্টদেরকে বাংলার জমিনে আর তাদেরকে উৎসাহিত করতে চায় না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য তালেব ইলমদেরকে উৎসাহ দিবেন, হাফেজদেরকে উৎসাহ দিবেন, আলেমদেরকে উৎসাহ দিবেন। কারণ আলেমরা যারা ইলম হাসিল করে তারা দুনিয়ার জন্য করে না, আখিরাতের জন্য করে। ঠিক কিনা বলেন? একজন আলেম চাইলে আলেম না হয়ে কওমি মাদ্রাসায় না পড়ে সেই স্কুল কলেজে পড়লেও তো ভালো একটা চাকরি পাইতো। ঠিক কিনা বলেন? আবার যদি ঢাকা শহরে গিয়ে রিক্সা চালায় সেও তো 20-30 হাজার টাকা কামাইতে পারত। কিন্তু ওই হাফেজ সাহেব কোনো রিক্সা চালায় না, এমনি ভাবে কি করে না, এরকম চাঁদাবাজিও করে না, এরকম ভাবে গাড়িও চালায় না, বরং একটা ছোট্ট মক্তবের মধ্যে, ছোট্ট একটা মাদ্রাসার মধ্যে কম বেতনের মধ্যে কম বেতন নিয়ে তার সংসার চালা। এর থেকে বড় বুজুর্গ আর আল্লাহওয়ালা কেউ হতে পারে না। হাকিকত মে ওহি কামেল, কবি বলেছেন, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। অনেকে এরকম আল্লাহর আশিক পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু প্রকৃত আশিক কারা? প্রকৃত আশিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা আল্লাহর জন্য ভাঙ্গা। হজ করতে তো বহু মানুষই যায়, ঠিক কিনা? হাজী সাহেব হওয়ার জন্য, হ্যাঁ, হজ করার জন্য, ফরজ আদায় করার জন্য অনেকে যায়, অনেক আশা ভরসা নিয়েও হজ করে। ঠিক কিনা? যে ছেলেটার একটা ভালো জায়গায় যেন বিবাহ হয়, ছেলেটা যেন ভালো রেজাল্ট করতে পারে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মালিক হয়ে যায়, বড় পদবীর মালিক হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়। এরকম আশা নিয়ে এরকম অনেকেই কি করে? হজ করতে যায়। কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহর জিয়ারত করে, বাইতুল্লাহর তওয়াফ করে, আর বলে মাওলা
এই বাইতুল্লাহর মধ্যে কত মানুষ এরকম তওয়াফ করে, জিয়ারত করে, তারা কত আশা নিয়ে আসছে, এমপি হবে, মন্ত্রী হবে, এই আশা পূরণ হবে, এরকম মাকসাদ নিয়ে হজ করতে আসে। বলছে আমি দুনিয়ার কোনো পদ চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, কোন দুনিয়ার কোনো দৌলত চাই না, মাওলায় পাক বাইতুল্লাহর মধ্যে এসেছি শুধুমাত্র তোমাকেই পাই, তোমার মহব্বত যেন হাজী এমদাদুল্লাহর ভিতরে ঢুকে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য আশিক হতে হবে, আল্লাহর জন্য দ্বীন শিখতে হবে, আল্লাহর জন্য ইসলাম শিখতে হবে। কি দুনিয়ার জন্য কোনো ইসলাম শিখে ইসলাম কায়েম করে লাভ নাই। ক্ষমতা পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ইসলামকে ব্যবহার করলেন হবে? আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন তাদেরকে হুকুম দেওয়া হয়েছে তারা যেন তাদের দিনগুলোকে খালেস করে নেয়, আল্লাহর জন্য করে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আলেম হব কার জন্য বলেন? আল্লাহর জন্য। দিন শিখবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দিন কায়েম করব কার জন্য? আল্লাহর জন্য। নাম যশের জন্য দিন শিখব না, দিনের প্রচার প্রসার করব না। ওই ব্যক্তি বড় মুবাল্লিগ, ওই ব্যক্তি বড় দায়ী, ওই ব্যক্তি বড় মুজাহিদ, এর জন্য কি কাজ করব না, আল্লাহর জন্য করব। তা আল্লাহ আমাদের কি ধরা দিয়ে দিবেন, ঠিক কিনা? যেরকম বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা আমলের বিনিময় এটা হলো নিয়তের সাথে নির্ভরশীল। সুতরাং কোন ব্যক্তি যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে, দুনিয়া কামানোর জন্য হিজরত করে, ওই জন্যই তার হিজরত হবে। আর আল্লাহকে পাওয়ার জন্য, মাওলায়ে পাককে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে ওই জন্যই তার হিজরত হবে। এই হাদিসের একটা শানে উরুদ আছে। শানে উরুদ, রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, হিজরত করা ওই সময় তো ফরজ ছিল। কত বড় আমল, হ্যাঁ? মনে করেন পা, শরীর, দেহ, জীবন সবকিছু আশঙ্কার মধ্যে ফেলে তারপরে কি মদিনায় হিজরত করতে হতো। ওই সময় রাসূলের কাছে খবর আসলো যে এরকম কিছু লোক, এরকম একজন এক মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করেছে। তখন বলা হলো যে দেখো, হিজরতের মতো এত বড় আমল, এটা কোনো মেয়ের প্রেমে পড়ে যদি হিজরত করে তাহলে ওই হিজরত দিয়ে তো তেমন ফায়দা হবে না। নিয়তকে খালেজ করে আল্লাহর জন্য হিজরত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য ইলমে দ্বীন যদি আল্লাহর দ্বীনের জন্য শিখে, আল্লাহর নবী বলেছেন ওই তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বলতেছে রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতারা তাদের পরগুলো তালেবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত মাখলুকাত আছে, আসমানের জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইলম শিখতে হবে, যার তার কাছে শিখলেই হবে না। ইন্না হাদাদ দ্বীন, ইন্না হাদাল ইলম দীনুন, সুতরাং ফাখুযু আম্মান তাখুযুনা দীনাকুম। আল্লাহ রাসূল বলছেন এই দ্বীন এটা একটা মজবুত বস্তু, কার কাছ থেকে তুমি দ্বীন শিখতেছো সেটাও নির্ধারিত হওয়া দরকার। জেন্টলম্যানের কাছে গিয়ে, হ্যাঁ, দাড়ি শাসা লোক, সুন্নতের উপর আমল নাই, তার কাছে তুমি কি দ্বীন শিখবা? যার স্ত্রী পর্দা করে না, যার কথার জবানের কোনো ঠিক নাই, যার চলাফেরা উল্টা পাল্টা, সে যত বড় বক্তাই হোক না কেন, যত বড় ওয়াইজ হোক না কেন, যত বড় প্রফেসর হোক না কেন, কোনো লাভ নাই। এর কাছ থেকে দিন শিখে কোনো ফায়দা হবে না। দিন শিখতে হবে এমন ব্যক্তির কাছ থেকে যার দিনদারি বড় মজবুত। কোন আলেম তার সন্তানকে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, অন্য জায়গায় পড়ায়, বুঝতে হবে ও আলেম না, ও আসলে ইলম শিক্ষা করে ভুল করছে, যার কারণে তার সন্তানকে অন্য জায়গায় পড়ায়, ঠিক কিনা? আরে ভাই,
ব্যারিস্টার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, প্রফেসর হওয়ার জন্য, প্রিন্সিপাল হওয়ার জন্য তো বহু লোক আছে তার সন্তানকে পড়াবে। আলেমের ছেলে যদি কি জাহালাত শিখে, আলেমের ছেলে যদি স্কুল কলেজে পাঠায়, তাহলে বুঝতে হবে এলেম শিখে ভুল করেছে, যার কারণে এই ভুলটা তার সন্তানকে করাতে চায় না। ঠিক কিনা? না, এই জন্য যে কোনো আলেমকে স্যালুট মারা দরকার নাই, স্যালুট মারা উচিত নয়। কারণ ওর এলেমের মধ্যে, ওর দিনদারির মধ্যে ত্রুটি আছে। কারণ তার সন্তানকে, সে তার মেয়েকে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, মাদ্রাসায় পড়ায় না। কি জন্য পড়ায় না? যেখানে শিখলে তো ফকির বিদ্যা শিখতেছে, এখানে তো আসল জিনিস হয় না, আসল জিনিস শিক্ষা হয় না, এই জন্য সে অন্য লাইনে পড়ায়। কিন্তু এখানে আসলে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, কোরআন হাদিসের সাথে সম্পর্ক হয়, এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাহলে বুঝতে হবে ওই আলেমের এলেমের মধ্যে ত্রুটি আছে, যার কারণে তার সন্তানকে কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাত আলাম নবী বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ, পুরুষ হও আর নারী হও। আগে তো শুধু পুরুষদের জন্য মাদ্রাসা ছিল, এখন তো মাশাআল্লাহ মেয়েদেরও মাদ্রাসা হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড, এখানে যেরকম পুরুষদের দাওরা হাদিস পর্যন্ত পরীক্ষা হয়েছে, ঠিক তেমনি ভাবে মহিলাদেরও এরকম দাওরা হাদিস পর্যন্ত পরীক্ষা হয়েছে। আমি এক রিপোর্টে দেখলাম ফেসবুকের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে পরিমাণ ছেলেরা এই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তার থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় আলেম ছিলেন, কত বড় মুহাদ্দিসা ছিলেন, কত বড় মুফতিয়া ছিলেন, ফকিহা ছিলেন। বড় বড় সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইলম হাসিল করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা এখানে আজকে এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ালেন সন্তান যদি আপনাকে গোশত পোলাও নাও খাওয়াইতে পারে, আপনার সন্তান আপনাকে একেবারে উন্নত লাইফ, উন্নত খাবার দাবারের ইন্তজাম হয়তো করতে পারবে না, কিন্তু আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে না। ঠিক কিনা? আপনারা যান না, প্রবীণ নিবাসে যান, বৃদ্ধাশ্রমে যান, যত জায়গায় বৃদ্ধাশ্রমে যাবেন, ওই বৃদ্ধাশ্রমে যে দেখবেন যে গরিব মানুষের কোনো বাপ মা ওই বৃদ্ধাশ্রমে নেই। আলেম ওলামাদের কোনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন কাদেরকে? জয়েন্ট সেক্রেটারি, সচিব, প্রফেসর, ইঞ্জিনিয়ার। দেখেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল আউয়াল সাহেব, তার এক মেয়ে বিশাল বড় শিক্ষিতা, আর এক ছেলে আর বিশাল বড় শিক্ষিতা, আর এক ছেলে আরো আমেরিকায় থাকে, আর একজন কি থাকে অস্ট্রেলিয়া থাকে। বেচারা প্রবীণ নিবাসে কাতরায়, কেউ দেখার মতো না, জানাজা পড়ার মতো টাইম নাই ওই সন্তানের। তাহলে ওই সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, বড় শিক্ষিত বানায় লাভ কি? আর যে সন্তানের খেদমত আপনি পান না। ঠিক কিনা? বড় ধরনের ভুল করতেছেন। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার। ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যারা ভালো চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং আলেম যে হয়, আলেম হওয়ার সুযোগ পেয়েছে, এলেম হাসিল করার সুযোগ পেয়েছে, এরকম ভাবে মুফতি হওয়ার সুযোগ পেয়েছে, হাফেজ হওয়ার সুযোগ পেয়েছে, তাকে বুঝতে হবে আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, যার কারণে মাদ্রাসার বারান্দায় আমাকে নিয়ে আসছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে স্কুলে পড়াবেন, কিভাবে পড়াবেন? স্কুলে তো নাস্তিক তৈরি হচ্ছে, স্কুলের মধ্যে বেহায়া তৈরি হচ্ছে। বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে যে সন্তান মায়ের সামনে, বাবার সামনে, মুরব্বিদের সামনে প্রেম বিনিময় করতেছে, এই পড়া কি লাভটা হবে আপনার বলেন? কবরে কি ফায়দা হবে? কি ফায়দা হবে? এই সন্তান তো জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, এমনি ভাবে যারা এরকম ভাবে সন্তানদেরকে বিপদগামী করেছে তাদের সন্তানগুলো কিয়ামতের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ, এ আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীরা, এরা আমাদেরকে জাহান্নামের পথে অগ্রসর করে দিয়েছে, সুতরাং আজকে আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে, আমরা একা একা জাহান্নামে যাইব না, আমাদের বাপ মাকে আমাদের চোখের সামনে আনেন, বাপ মাকে পদদলিত করে তারপরে জাহান্নামের মধ্যে যাব। হ্যাঁ, এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেন। দিন শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। এটা অবশ্যই সন্তানকে আগে মক্তব, মাদ্রাসা, হিস কিছু করা, জরুরি মাসলা মাসাইল শিখা, তারপরে যদি আপনি স্কুল কলেজে পড়াতে চান তাও তো আপনি কিছুটা হলে বাঁচবেন, তা না হলে বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারবেন যখন চোখ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আপনার পাশে সূরা ইয়াসিন পড়ার লোক নাই, জানাজা পড়ার লোক নাই, কবরের মধ্যে লাশ নামানোর লোক নাই, কিন্তু সন্তান যদি আল্লাহ বলা হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, আলেম হয়, হাফেজ হয়, চিন্তা করবে, হ্যাঁ আমার বাবা আমাকে স্কুলে পড়াই নাই, কলেজে পড়াই নাই, ভার্সিটি পড়াই নাই, আমার বাবা অত্যন্ত মহব্বত করে আমাকে মাদ্রাসায় দিয়েছে, অবশ্যই আমার বাপের ইচ্ছা ছিল আমি যেন কবরের আযাব থেকে মাপ পেয়ে যাই, জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি পাই, এই জন্য আমার বাবা মাদ্রাসায় আমাকে দিয়েছিল। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তানদেরকে আগে দিন শিক্ষা দেন। দিন যদি শিক্ষা না দেন, নাস্তিক হয়ে মারা গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলাম নবী, বুখারীর এক হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও দুনিয়ার মানুষেরা, কান লাগায়া শোনো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকেই তার যার যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং বাড়ির দায়িত্বশীল স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, লিডার যে আছে, নেতা যা আছে, কর্মী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঠিক তেমনি ভাবে কি করা হবে, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে তার ছাত্র, তার যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছে তাদের সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞেস করা হবে। বাদশাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সন্তানকে অর্থাৎ পিতামাতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওই সন্তানের ব্যাপারে আর আত্মীয় স্বজনের ব্যাপারে উত্তর দেওয়া ছাড়া কোনো আল্লাহর বান্দা একটা কদম অগ্রসর করাইতে পারবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে, হাফিজ বানালে 10 জন ব্যক্তি মুক্তি পাবে। কত? 10 জনকে সুপারিশ করে নিয়ে যাবে। একটা হলো বাপ মা, যারা বলেন না সুবহানাল্লাহ, বাপ মা, পিতা মাতা 2 জন, দাদা দাদি 4 জন, নানা নানি কয়জন হলো? 6 জন, চাচা চাচি কয়জন? বলেন 8 জন। এমনি ভাবে যারা মাদ্রাসায় পড়া অবস্থায় গরিব মানুষ, পড়তে পারে নাই, খরচ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, মহব্বত করেছে, সে এবং যে পড়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 প্রকারের লোককে আল্লাহ জান্নাত দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাদ্রাসাগুলো, যেগুলো সরকারের কোনো অনুদান নাই, ঠিক কিনা? সরকার স্বীকৃতি দিছে, মাগার এই স্বীকৃতি দিয়ে স্কুল কলেজে ভর্তি হওয়া যায় না, ঠিক কিনা? আমাদের সরকার স্বীকৃতি দেয় নাই। দাওরাহ হাদিস মাস্টার্সের সমমান দিছে, কিন্তু এটা নিয়ে যদি আমি যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করবে না, এটা এখনো হয় নাই। এমনি সামাজিক একটা মর্যাদা দিছে আপনাকে, কাজ হয় না। এটা নিয়ে আপনি কি কয়, সেনাবাহিনীর মধ্যে ইমাম সাহেব হিসাবে আপনি কেউ পরীক্ষা দিতে পারবেন না। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কিভাবে কার্যকরী করা যায়, বিগত সরকার এটা স্বীকৃতি দিয়েছে, কিভাবে কার্যকরী যায় সেটার একটা চেষ্টা মেহনত করতেছে। ঠিক এক সময় এটা হবে। সুতরাং বাংলাদেশে যদি
স্কুল কলেজের ছাত্রদের স্বীকৃতি থাকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরও স্বীকৃতি থাকতে হবে। এটা তাদের অধিকার, ঠিক কিনা বলেন? এটা তাদের অধিকার, শিক্ষা তাদের অধিকার। সুতরাং সব শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। যেরকম স্কুল কলেজের শিক্ষা স্বীকৃত, মাদ্রাসার শিক্ষাও স্বীকৃত। এটা কি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটা কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে। মাদ্রাসায় দেয় না কেন? অনেকগুলো কারণের মধ্যে থেকে এটা একটা কারণ যে এখানে পড়লে এখানে পড়লে কোনো সরকারি চাকরি পাওয়া যায় না, এখানে পড়লে কোনো ধরনের এরকম ভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই কারণে অনেকে মাদ্রাসায় দেয় না, অনেকে মাদ্রাসা দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, মাদ্রাসার সভাপতি ওয়াহিদুল নবী সরকার, ওনার ব্যাপারে তো শুরুতে বলে দিছি, কি বলেন? উনি তো জয়েন্ট সেক্রেটারি হয়েছে, ঠিক না? আমাকে গত বছর উনি কিন্তু আসছিলেন এই জায়গায়, জয়েন্ট সেক্রেটারি হওয়ার আগে উনি আসছিলেন, আমার সাথে আবার খাতির আছে। তা আমি বললাম যে আপনি জয়েন্ট সেক্রেটারি, এত কিছু, আপনার শ্বশুরে এই ধরনের লোক, তা আপনার কি অবস্থা? উনিও ভিতরে ভিতরে যে হুজুর আসলে মাদ্রাসা না পড়ে, আলেম ওলামা না হয়ে আসলে ভুলই করছি কি। এটা বুড়া হয়ে যাওয়ার পর, চাকরি চলে যাওয়ার পরে অনেক, আমি তো সরকারি কোয়ার্টারে ইমামতি করি, বুঝছেন না? সরকারি কোয়ার্টারে ইমামতি করি। এই জন্য চাকরি চলে যাওয়ার পর অনেকে আমাকে বলে, হুজুর আসলে আপনার লাইনটাই ঠিক আছে, আপনাদের লাইন দিনী লাইন, এই লাইনটার মধ্যে ঠিক আছে, আমরা আসলে ভুল করে ফেলাইছিলাম, আমরা আলেম হই নাই, হাফিজ হই নাই। এখন বুঝতেছি যে আলেম হলেও মর্যাদা আছে। আমার বাপ মা, আমার পরিবারের পরিজনের লোক না, তারা মাদ্রাসায় পড়াতে চায় নাই, কারণ এই জায়গায় পড়লে ভাত পাইবে না। এটা বড় একটা, সবচেয়ে বড়। আমার মামা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বর্তমান, আর একজন আছে আমার মামা, সেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তা আমার মামা এরাও আমাকে খুব টেনশনি। এখন তো ওনারা আমাকে নিয়ে খুব মাথা, খুব মহব্বত করে। আবার বলে যে মামা তোমারটি ঠিক আছে, আমরাই আসলে কি পিছনে পড়ে গেছি কি। আমার মামারা অনেক ভালো শিক্ষিত, কিন্তু এক সময় মামারা আমাকে টেনশন করতো। তা আল্লাহ তাআলা এই লাইনে পড়ানোর কারণে ভাত খাওয়ার তো সুযোগই হয় না, খালি পোলাও বিরিয়ানি চলতেছে কয়েকদিন যাবত। কি ভাত খাওয়ার তো, হুজুরের মাদ্রাসা এখানে এসে হুজুরের বাসা থেকে মাশাআল্লাহ ভালো একবার সুন্দর করে পাকায় নিয়ে মাছ টাছ ইত্যাদি নিয়ে আলেম ওলামাদের খেদমতের জন্য বাসা থেকে আসে, ওইটা খাইলাম অল্প কিছু। তাহলে কি পোলাও বিরিয়ানি তো প্রায় সময় দাওয়াতেই থাকে, কি স্বাস্থ্য দেখেন না বেড়ে গেছে। তাহলে বোঝা গেল আসলে ভালো আলেম হলে, হক্কানি আলেম হলে, আল্লাহ ওয়ালা হলে, আল্লাহ তাআলার সাথে মহব্বত হলে আল্লাহ খাওয়ার ইন্তজাম করবেন, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোন, তোমার যত কয়টা সন্তান আছে পারলে সব কয়টা সন্তানকে মাদ্রাসায় দাও। কারণ মারা বড় দামি, মায়েরা বড় দামি, কারণ মায়ের পেট বড় দামি, কারণ মায়ের পেট থেকে নবীরা আসছে, ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকেই সাহাবীরা আসছেন, মায়ের পেট থেকেই গাউস কুতুব আবদাল ওলিয়া আউলিয়ারা এই দুনিয়ার বুকে আসছে, ঠিক কিনা বলেন? মায়েরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজটাই ভালো হয়ে যায়, আর মারা যদি দূষিত হয়ে যায়, নোংরা হয়ে যায়, বেলজ্জা বেহায়া হয়ে যায়, তাহলে পুরো সমাজটাই বেহায়া হয়ে যায়। অনেকে বলে হুজুর দোয়া করেন যেন আমার ছেলে আল্লাহর ওলি হয়। একজন আছে প্রায় শুধু দোয়া চায় আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর দোয়া করেন আমার জন্য একটা সন্তান হয়। তো প্রত্যেক বছরই উনি আল্লাহর ওলিরা তো দোয়া করে, সবসময় সবার জন্যই দোয়া করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে দোয়া চায়, হুজুর আমার জন্য একটা সন্তান হয়। প্রত্যেক বছরে দোয়া চায়। হুজুর জিজ্ঞেস করছে তুমি বিয়া করছো নাকি? হুজুর বিয়া তো করি নেই। আরে বিয়া না করলে কি সন্তান হয় কোনোদিন? অবৈধ সন্তান হবে কি? আমেরিকার ওইটা বাস্টার্ড হবে, কিন্তু আল্লাহওয়ালা হবে না। মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। বাপ যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। ওই যে বাপ যেমন সন্তান তেমন, বাপ যদি কিছুটা আল্লাহওয়ালা হয়, সন্তানটাও কিছুটা আল্লাহওয়ালা হয়। ওই যে প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তার 6-7 ছেলে আছে, সবগুলোকে মাদ্রাসায় পড়াইছে, সবগুলোকে মাদ্রাসায় আলেম বানাইছে, হাফেজ বানাইছে। একজন জিজ্ঞেস করলো, উনি তো বুয়েটের প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় ডিগ্রিধারী লোক,
লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর একটা সন্তানকে তো ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, প্রফেসর বানাইতে পারতেন, কারণ আপনি তো প্রফেসর, আপনার সন্তানকে একটা প্রফেসর বানালে তো ভালো হতো। বলছে আমি কোন সন্তানের উপর জুলুম করব? ওই সন্তান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাবা আমাকে কেন প্রফেসর বানাইছে, আমার বাবাকে জবাব না দিয়ে আমি যেতে দেব না। কোন সন্তানের উপর আমি জুলুম করব? সবগুলোই তো আমার সন্তান, ঠিক কিনা বলেন? আজকে সন্তানকে ঠকায়, বড় ছেলেকে বেশি দেয়, ছোট ছেলেকে বেশি দেয়, মাঝখানের গুলোকে কম দেয়, আছে না বলেন? হাজী সাহেব মানুষ। আবার অনেকে আছে মেয়েকে বলে, মা আর বিয়ার সময় লাখ লাখ টাকা খরচ করছি, এই করছি, মেয়েকে দেয় না, ফাঁকি দেয়, আছে না? হ্যাঁ, মেয়েকেও ফাঁকি দেয়। হাজী সাহেব তুমি যদি হজ করতে করতে যদি জীবনটা শেষ করে দাও, ওই কপাল যদি তুমি লাগাও কালো বানায় ফেলাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কারণ তোমার হকুল ইবাদত এখনো ঠিক হয় না। হ্যাঁ, বান্দার হক নষ্ট করে আবার জান্নাতে যেতে চাও? হ্যাঁ, এক লোক আছে সফর করে, আল্লাহর রাস্তায় সফর, হ্যাঁ, গার জামাগুলো ময়লা যুক্ত, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো অবস্থা, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। তখন তাকে বলা হয়েছে কেমনে তার দোয়া কবুল হবে? কারণ তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, সবকিছু হারাম আর হারাম। হারাম থেকে কোনোদিন ভালো কিছু আসে না। এই জন্য সন্তান তখনই আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, যদি বাপ মা ভালো হয়। এই জন্য মাওলানা লোকমান মাযহারি দামাত বারাকাতুহুল আলিয়া, তার খানদানও বড়, হ্যাঁ, সন্তানরা সব আলেমা, আলেম, 3 মেয়েও আলেমা, ছেলেরাও আলেম। ওনার খানদান কারি ইব্রাহিম চৌধুরী রহমতুল্লাহ খানদানের সব আলেম। কারণ এই জন্য কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই সেই আরব থেকে আসছেন, তার স্ত্রীও আল্লাহওয়ালা ছিলেন, তিনিও আল্লাহওয়ালা ছিলেন। তিনি জঙ্গলের মধ্যে চলে যেতেন, এমন ভাবে আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির এমন ভাবে করতেন, ওনার জিকিরের সাথে জঙ্গলের মধ্যে যত গাছপালা ছিল সবগুলোই জিকির করা শুরু করত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখবেন যে ওই খানদানের অনেকেই যারা ওয়াজ করে, ওয়াজ করতে গিয়ে কি হুজুরের উপর লাফায় পড়ে, স্টেজের উপর লাফায় পড়ে, মাইক ভেঙ্গে ভালা, অনেকে তো অনেক ব্যাখ্যা করে, ঠিক আছে, হ্যাঁ, ওইসব ব্যাখ্যাও চলতে পারে, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, এর ভিতরগত ব্যাখ্যা হলো, এরা আসলে অনেকে আছে আল্লাহর এমন আশেক হয়ে গেছে, আল্লাহর এমন পাগল পারা হয়ে গেছে, যখন তার পূর্বপুরুষদের নাম শোনে তখন সে কি হয়ে যায়, আর নিজেকে ঠিক রাখতে পারে না, এই জন্য লাভ দিয়া বসে, জীবন ঠিক কিনা? হ্যাঁ, বিগত সময় কতজন মুজিবের মোহাব্বতে কি শেখ হাসিনার লেগে জমি কিনে রাখছিল, আছে না? আরে জমি শেখ হাসিনা বাপ মারা গেল, পুরা গোষ্ঠী শুদ্ধ শেষ, এই জন্য কি কোথায় থাকবে, কি করবে বিদেশে, এই জন্য 1 টুকরা জায়গা কিনেছে, ওই 1 টুকরা জায়গা কি করবে, শেখ হাসিনাকে দিবে, তার জন্য রেজিস্ট্রি করে ফেলাইছে। শেখ হাসিনা ক্ষমতায় সেটা মূল্যায়ন করেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমি আর আমার বয়ানটাকে লম্বা করতে চাই না। আমি বলতেছিলাম এলমে দ্বীনের গুরুত্ব। মাছের জন্য যেরকম পানির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মানুষের জন্য এলমে দ্বীন প্রয়োজন। এলমে দ্বীন ছাড়া নামাজ হবে না, এলমে দ্বীন ছাড়া রোজা হবে না, এলমে দ্বীন ছাড়া হজ হবে না, এলমে দ্বীন ছাড়া যাকাত হবে না। হজে গেছে, হজে যে উল্টো মুখে পশ্চিম মুখে নামাজ পড়ে, হবে নামাজ? আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর বান্দা, মসজিদ হারাম যেদিকে, বাইতুল্লাহ শরীফ যেদিকে, সেই দিকে ফিরে তুমি নামাজ আদায় করো। পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি, এখন বাইতুল্লাহ জায়গায় আমি দিকে নামাজ পড়লে নামাজ হবে? মাসালা জানতে হবে। এই জন্য সব জায়গায় মাসালা। রোজা অনেকে আছে ভুলে খেয়ে ফেলছে, মনে করছে রোজা শেষ, এজন্য আবার জন্মের মতো খায়, শেষ রোজা। না খেয়ে ভুলে খেলে তো রোজা নষ্ট হয় না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ খাওয়াইছে, আল্লাহ পান করাইছে, হ্যাঁ, আল্লাহ তাআলা মহব্বত করে তাকে খাওয়াই দিছে, ভুলাই দিছে। আল্লাহ তাআলা স্মরণ করানোরও মালিক, আবার আল্লাহ তাআলা কি ভুলাই দেওয়ারও মালিক। আল্লাহ ভুলাই দিছে, খাইছে, রোজা, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে আমার পরে জাকাতি আসে না, অত জাকাতের জন্য তো খুব বেশি টাকা পয়সা লাগে না। হ্যাঁ,
50-60,000 50-70,000 টাকা হলে তো জাকাত খরচ। কত মানুষের কাছে লাখ টাকা আছে, ঠিক কিনা বলেন, জাকাত দেয় না। এই আল জামিয়াতুল ইমদাদি আল কওমি মাদ্রাসা যদি এলাকার লোকেরা জাকাতের একটা অংশ দেয়, গরিব ছাত্ররা, এতিম ছাত্ররা, ফকির ছাত্ররা, তারা তো এটা শিখে এই টাকা দিয়ে তারা তো দিনের প্রচার প্রসার করবে, ঠিক কিনা বলেন। তাহলে সব দুই দিক দিয়ে, গরিবকে দেওয়া হলো, এতিমকে দেওয়া হলো, আবার দিনকে জিন্দা রাখার জন্য টাকা ব্যবহার হলো, এটা সব ডবল হয়ে গেল, ঠিক কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার যত হাজত আছে খাজানায় গায়েব থেকে ইন্তজাম করে দেয়, বলেন আমিন। এই যে হুজুর নামাজ পড়ছে মাওলানা লোকমান মাঝহারি, আমি তো সারা দুনিয়া, সারা বাংলাদেশের অনেক জায়গায় ওয়াজ করি, কিন্তু এরকম মসজিদ আমি জিন্দেগিতে দেখিনি। কি বাংলাদেশে এরকম 3 সেট মসজিদ কোথাও আছে এরকম? কি সাধারণত পাইবেন না। সব মসজিদে টাইলস হয়ে গেছে, ঠিক কিনা বলে। এই জায়গার এই মসজিদে টাইলস হয় না, এ জায়গার মসজিদটা পাকা হয় না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা। বললো যে হুজুর মসজিদটা ধরেন, হ্যাঁ মসজিদটা ধরেন, কাজ করেন, কাজ দেখান, ইনশাল্লাহ লোকজন সাহায্য করবে। সাহায্য করবেন ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ। এই যে মাদ্রাসার বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় আয়োজন, হ্যাঁ খানা দানার আয়োজন, সবার জন্য তো মাশাআল্লাহ হুজুরে কি বিরিয়ানির ব্যবস্থা করছে। তো এই জন্য এই মাদ্রাসায় কিছু দান সৎকা করা দরকার আছে কিনা বলেন। হ্যাঁ আমি সেইভাবে চাচ্ছি না, হুজুর আমাকে বলে নাই, কিন্তু তারপরেও যদি কেউ দান করার নিয়তে এসে থাকেন যে হুজুর এই মাদ্রাসা অনেক খরচ, এই বিশাল বড় প্যান্ডেল, এগুলা হুজুরের জন্য আপনারা ইচ্ছা করলেন আমার হাতে দিতে পারেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। 12:30টায় গাড়ি, বেশি লম্বা টাইম নেওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। যদি কেউ দিতে চান তাহলে হাত উঠায় অথবা আমার কাছে দিয়ে যান, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে বিদায় হয়ে যাব। কেউ আছেন এরকম যে 500, 1000, 2000, 3000, 5000, 10,000 দিবেন? এমন কেউ থাকলে তাদের বাপ মায়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, একটু বলেন। হ্যাঁ সবচেয়ে মাদ্রাসার জন্য সবচেয়ে বড় সহযোগিতা সন্তানকে মাদ্রাসায় দেওয়া, ঠিক কিনা। এই মাদ্রাসা অনেকগুলো মাশাআল্লাহ কি আছে, রুম আছে, এখানে প্রায় 150-200 ছাত্র লেখাপড়া করতে পারে, এরকম একটা অবস্থা আছে। এই জন্য কিছু খরচাদিও আছে, ঠিক কিনা। এই জন্য কেউ যদি দিতে চান, আপনারা বলতে পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু দিতে চাই, একটু হাত উঠায় বলেন, ইনশাল্লাহ এখনই দোয়া করে দেবো। হ্যাঁ দেন আমাদের শফিক ভাই, আমার কিন্তু সাথী শফিক ভাই, চেনেন তো। হ্যাঁ অনেক আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। হ্যাঁ উনি অসুস্থ, হঠাৎ করে পাটা ভেঙে গেছে আর কি। উনি সেই ঢাকায় গেল, আমাকে কল দেয়, আব্দুল্লাহ কোথায় আছো? হ্যাঁ আল্লাহ তো ওনার কিসমতো ভালো, কি হাফেজ মানুষ, আল্লাহ তালা ওনারা চাকরি, সরকারি চাকরি দিয়ে দিছে। কি এই যে ওয়াহিদুর নবী সরকার, তার যে শ্বশুর আছে না, হ্যাঁ মুফিজুল ইসলাম সাহেব, ওনার চাকরি দিচ্ছেন, আল্লাহ তালা ওনাকে কবুল করে, বলেন আমিন। 15 দিন আগে মারা গেছে। হ্যাঁ দেখছেন, কি নাম আপনার? আমার নাম টিপু সুলতান। টিপু সুলতান, ওনার আম্বা কয়দিন আগে মারা গেছে। হ্যাঁ মাদ্রাসার জন্য 1500 টাকা দান করলেন, আল্লাহ কবুল করুন, তার জীবনের মধ্যে বরকত দান করুন, আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, সকলে বলেন আমিন। ভাই সবাই একটু বলেন, 500, 100 করে, 1000 করে বললে তো এটা আগে গেল, কি বলেন? একটু মেহরবানি করে বলতে পারেন। হ্যাঁ বলেন বলেন জলদি করে। আর একটা তাকবীর দিবেন, তাকবীর। হ্যাঁ তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। রাজশাহীর মানুষ তো সংগ্রামী মানুষ, কি বলেন? সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা রাজশাহী, সুন্দর এলাকা, এলাকার মানুষ খুব শান্তিপ্রিয়। কারণ আমি আজ থেকে 30 বছর আগে এই রাজশাহীর অলিগলিতে ঘুরে বেড়েছি। রাজশাহী ক্যান্টনমেন্টে 9 বছর তারাবি পড়েছি, হুজুরও ছিলাই আর কি। তারপর বুলনপুরে নামাজ পড়াইছি, শ্রীরামপুরে নামাজ পড়াইছি। এই জন্য আমার মামারা এখানে আছে, অনেক আত্মীয় স্বজন, মুহিব্বিন, অনেক আল্লাহওয়ালা মানুষের সাথে এখানকে আমার অনেক বন্ধু বান্ধব আছে। হ্যাঁ আর একজন আল্লাহর বান্দা 200 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা এর উসিলা মনের আশা পূর্ণ করে দেন, বলেন আমিন। হ্যাঁ মহিলা প্যান্ডেলের তো কিছু টাকা আসছে, একটু মহিলা প্যান্ডেল থেকেও লেখাতে পারেন, ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ একটু মেহরবানি করে বলতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কোশ্চিনকালেও সওয়াব প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় না দান করো।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হ্যাঁ দেখছেন, ছোট বোনেও বড় বড় বাঘ থাকে। রিয়াজুল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যার যতটুকু সামর্থ্য ওইটি বড় দান। আছেই মনে করেন 1000 টাকা 500 টাকা দিচ্ছে, বিশাল ব্যাপার, ঠিক কিনা? 10,000-এর মধ্যে 1000 দিয়ে দিছে, বিশাল ব্যাপার। 1 লাখ টাকার মধ্যে থেকে 10,000 দিয়ে দিছে, এটা বিশাল বড় ব্যাপার। আর দানের জন্য কলজা লাগে, কি লাগে বলেন? কলজা লাগে, হৃদয় লাগে, মন লাগে, ভালোবাসা লাগে। এমনিতে দান করা যায় না, আল্লাহ না চাইলে কেউ দান করতে পারে না, ঠিক কিনা? এই জন্য যেরকম মাদ্রাসাকে মহব্বত করবেন, দানও করবেন। হ্যাঁ দেখছেন, আর একজন দেখছেন, আমি তো যুবক ভাই, কিনা সাইফুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, কত টাকা? 100-200 টাকা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, ছোট ছোট দান, মহব্বতের সাথে দান, এটা দ্বারা বিশাল কাজ হয়। কতরুন আলা কতরিন ইদা তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইদা তাফাকাত বাহরুন। যেটা ছোট ছোট বিন্দু বিন্দু জল, এর থেকে নদী তৈরি হয়, নদীর থেকে সাগর তৈরি হয়, সাগর থেকে মহাসাগর তৈরি হয়, ঠিক কিনা বলেন? মসজিদ তৈরি হয় আপনার 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে। সুতরাং এই মাদ্রাসাও আপনার এই ছোট্ট অনুদানের মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন, ঠিক কিনা? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত উঠান, নাড়াচাড়া দেন, উঠান জলদি, উঠান। এই ভিতরে যারা আছে নাড়াচাড়া দেন। এই ছাত্ররা, তোমরা একটা রুমাল নাও, প্রত্যেকের হাত যার যার পকেটের মধ্যে দিবেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা আছে পকেটের মধ্যে ঢুকাবেন, যা আছে দিয়ে দিবেন। এই রুমাল নিয়ে যাও। এই মাওলানা তুফাইল, আমার খুব মহব্বতের মানুষ, তার বাপও এই মাদ্রাসার আশিক ছিল, এক আল্লাহর বান্দা, 200 টাকা করছে দান, আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ, তুফাইল আর আব্বাকে আল্লাহ জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। এই তুফাইল হুজুরকে মহব্বত করে, আমরা অনেক ছাত্ররা হুজুরকে মহব্বত করে, আপনারা হুজুরকে মহব্বত করবেন, কি বলেন? হ্যাঁ, হুজুর যেহেতু মহব্বত করে, মহব্বতের অনেক দাম, ঠিক কিনা? মহব্বতকে মূল্যায়ন করা চাই। এই একটু ওঠো বাচ্চা, ওঠো তো, ধরো ভাই, আপনারা যে যা পারেন। এখন হয়তো চিন্তা করছেন 50 টাকা কেমনে হুজুরের হাতে দেই, মুসাফিরের হাতে। রাসূল বলছেন 3 জনের দোয়া কবুল, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল, পিতামাতার দোয়া কবুল সন্তানের জন্য, আর একটা মজলুমের দোয়া কবুল, ঠিক কিনা? এই জন্য প্রিয় বস্তু ছাড়া আল্লাহ কবুল করবে না। তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ ভাই, প্রত্যেক নেক আমলের দুনিয়াতে আর একটা জাযা আছে, ঠিক কিনা? দুনিয়া তো জাযা আছে, সেটা হলো আখিরাতে তো আল্লাহ জান্নাত দিবেনই। আবার এখানে দোয়ার পরে আপনাদের বিরিয়ানির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা লাইন হয় একটু সুন্দর করে বসেন, লাইন হয়ে বসেন না, দোয়ার মধ্যে কিন্তু আপনাদের হাতিয়া চলে যাবে, কি? যারা খান নাই, হ্যাঁ, হুজুর অনেক কষ্ট করে আপনাদের জন্য কি সুস্বাদু বিরিয়ানি, আল্লাহ তাআলা হুজুরকে আরো বেশি বেশি খাওয়ানোর তৌফিক দান করুন, বলেন আমিন। হুজুরের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। হুজুরকে আল্লাহ তাআলা আরো সম্পদের মালিক বানায় দেখ, বলেন আমিন। হ্যাঁ ভাই, সবাই দেন একটু কম বেশি। এই যে যারা মসজিদে আছে সেখানে যাও, সবাই কম বেশি দেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা আছে দিতে থাকেন। প্রিয় বস্তু ছাড়া। আর মা বোনদের ওখানে একজন চলে যাও, এই বাচ্চারা যাও, এই ছোট বাচ্চারা যাও, মা বোনদের ওখানে। আমি দেখছি অনেক মা বোনেরা, পুরুষদের থেকে মা বোনেরাই ওয়াজ বেশি শোনে, কারণ আমরা তো মসজিদে জমাতে যাই শুনি, ঈদের নামাজে শুনি, বিভিন্ন জায়গায় যাই শুনি, মা বোনেরা শুনতে পারে না। এই জন্য মা বোনদের প্যান্ডেলেও যান আপনারা, একটু মহব্বত করে যদি কেউ দিতে চায়, গোপনে দিতে চায়। আর গোপনীয় দান আল্লাহ তাআলার কাছে বড় দাম, আল্লাহ কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, এই যে যারা চেয়ারে বসে আছে, চেয়ারম্যান সাহেব, ওনাদের কাছেও যান, চেয়ারম্যান সাহেবদের কাছে। ওই যে চেয়ারম্যান সাহেব, যান, রাগ করেন না, চেয়ারম্যান আল্লাহ বানায় দেয়, বলে আমিন। চেয়ারম্যান মানে কি? চেয়ারে যে বসে থাকে সে চেয়ারম্যান, আমি বসে আছি, আমিও চেয়ারম্যান, ঠিক কিনা? মসজিদে চেয়ারের ব্যবস্থা আছে নাকি আপনাদের এলাকা? চেয়ারম্যান কম যেন থাকে, বসতে পারলে বসবে, না হলে চেয়ারম্যানই যেন না করে, দেখে কি? হ্যাঁ, এখনই অ্যাডভোকেট সাহেব বলে একজন বলে আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনের জন্য তার টাকাকে কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব, আপনি মাদ্রাসায় একটা বড় ধরনের অনুদান দেন, আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন।
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই কি দিবে এগুলো দেখো, হুজুরের সাথে দেখা করো যে এগুলো দেওয়ার ব্যবস্থা করতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হুজুরকে বলো দোয়া করবে কিনা এখন? করছে না? সবাই হাত তুলি ভাই, যারা দান করবেন পরেও দিতে পারবেন, রমজানেও দিবেন। হ্যাঁ, এই শাবান মাস দানের মাস, রোজার মাস, রোজা রাখবেন বেশি বেশি করে, বেশি বেশি আমল করবেন, সন্তানকে মাদ্রাসায় দিবেন। এবং মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অনেক বেশি, অনেক ফজিলত। সুতরাং এটার সাথে দুনিয়ার কোনো এলেমের কোনো তুলনা হয় না। সুতরাং আলেমের মর্যাদা অনেক বেশি। আলেমের বাপ মাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা আলেমদের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজদের সাথে সম্পর্ক রাখবে তারা হাফেজদের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, এই তো চলে আসছে অনেকগুলো টাকা, বরকতি টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আল্লাহ তাআলা উলামায়ে কেরাম দ্বীনি কথাবার্তা বলেছেন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা দানও করেছে। আল্লাহ, অনেকের মনের এরকম চাহিদা আছে, মনের নিয়ত আছে দান করবে কিন্তু টাকা নাই। আয় আল্লাহ তাআলা, যারাই নিয়ত করেছে তাদের দান এবং তাদের নিয়তকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি নসিব করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার যত প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ খাজানায়ে গায়ব থেকে তুমি ইন্তজাম করে দাও মাওলায়ে পাক। এলাকার উপর তুমি খাস রহমত নাজিল করে দাও। এই কাশিয়াডাঙ্গাবাসী প্রত্যেকটা ঘর থেকে একটি করে সন্তান হলেও মাদ্রাসায় আসার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা যারা আছে তাদেরকে আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো খুন করে নাও। আল্লাহ তাআলা, রাজশাহীর জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, পুরো বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের মানুষ সোনার বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে। এদেশের মানুষ একটিবারের জন্য ইসলামের বাংলাদেশ দেখতে চায়। আয় আল্লাহ, কোরআনের শাসন এদেশের মানুষ দেখতে চায়। বাংলাদেশকে তুমি ইসলামের দেশে পরিণত করে দাও। আল্লাহ তাআলা, ইসলামের যারা বিরোধিতা করে তাদেরকে দিনের সহি বুঝ দান করো। আয় আল্লাহ, একটিবারের জন্য ইনসাফের শাসন বাংলার জমিনে কায়েম হয়ে গেছে। আল্লাহ, কুদরতি ভাবে ইন্তজাম করে দাও। আয় আল্লাহ, এদেশে আলেম ওলামাদের ইজ্জত বাড়ায়া দাও, তালেবে ইলমদের ইজ্জত বাড়ায়া দাও, ইলমের কদর বাড়ায়া দাও। আয় আল্লাহ, যারা দূর দারাজ থেকে আয় আল্লাহ বয়ান করার জন্য এসেছেন, আয় আল্লাহ তাআলা, মাওলানা আবু হুরায়রা উসমানী, মাওলানা লোকমান মাজহারি, মাওলানা আব্দুস সালাম, আয় আল্লাহ মাওলানা সুহেল, আয় আল্লাহ সহ আরো যারা এখানে, আয় আল্লাহ মাওলানা তুফাইল সহ যারা এই জায়গায় এই মাহফিল বাস্তবায়ন করার জন্য এসেছেন, আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমার উস্তাদ হাফেজ রেজাউর রহমানকে দ্বীনের জন্য কবুল করে নাও। মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন, এলাকাবাসীকে আল্লাহ নামাজি বানায়া দাও। রব্বুল আলামিন, সামনে মাহে রমাজান, আল্লাহ মাহে রমজান 30টা রোজা সিয়াম সাধনা সঠিকভাবে হক আদায় করে
আদায় করার তৌফিক দিয়ে দাও। যেভাবে আমল করলে তুমি খুশি হও, তোমার নবী খুশি হয়, তেমন ভাবে আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষকদের কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, অল্প দিনের মধ্যে মসজিদটা কায়েমের ব্যবস্থা করে দাও। আল্লাহ, মাদ্রাসার তারাক্কি নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও, যারা মামলা মুকদ্দমার ফেরে আছে আল্লাহ, মামলা মুকদ্দমা থেকে তাদেরকে রেহাই দিয়ে দাও। যাদের সন্তানের বিবাহ শাদী হয় না, বিবাহ শাদীর ইন্তজাম করে দাও। যারা অসুস্থ আল্লাহ, তাদের তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, তারা বাপ মায়ের না ফরমান সন্তানকে বাপ মায়ের ফরমা পর্দার বানায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধের ব্যবস্থা করে দাও। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আল্লাহ, ইসলামের বুঝ তাদের মধ্যে দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলে ধরেছে একটিবারের জন্য আল্লাহ, সোনার মক্কা মদিনায় যাওয়ার ইন্তজাম করে দাও রব্বুল আলামিন। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা যাইতে পারে নাই একটিবারের জন্য হলো যাওয়ার তৌফিক দান করো। যদি নাই যাইতে পারে আল্লাহ তাআলা ওই সোনার মদিনার সোনার নবীটাকে আমাদের করে ঘরে আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ স্বপ্ন যোগে হলো দেখার ব্যবস্থা করে দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। না জাপান না জার্মান সে হো নিসবত, हमें औशाक काबा कर खुदाया। बुजुर्गी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমিন আমিন। মৌতের কালে আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।